মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতো আজকে সকালবেলা একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল একদম বিছনা ঝাড়পোছ করতে ব্যস্ত, কিন্তু ফোনের ক্যামেরার উপর দিয়ে হয়ে যাচ্ছে ভূমিকম্পর ঝড়। তো এই ভূমিকম্প থেকে কেউ কিছু ভেবো না প্লিজ, এটা হচ্ছিল মেয়ের হাতে ক্যামেরা ছিল তাই ভূমিকম্প হচ্ছিল। তারপরে চলে আসলাম বাইরে, দেখো বিছনা কাঁথা তুলে একদম কাজ বাজ করে মোটামুটি তারপরে আমাদের গাছে কত লঙ্কা হয়েছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এদিকে বাবার কাছ দিয়ে নিচ্ছিলাম দোকান, এই যে এখানে বাবার জিনিসগুলো দিচ্ছিল মেপে মেপে, আর আমি সেই ফাঁকে গেছিলাম তোমাদের একটুখানি গাছে লঙ্কা হয়েছে সেগুলো দেখাতে। তো তারপরে এই দেখো এদিকে বাবার কাছ থেকে দোকান টোকান নিয়ে তারপরে বসাবো রান্না। ওইদিকে আশিবাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। চলো দোকানটা করে নিই, করে নিয়ে গিয়ে তারপরে রান্না বসাবো। টোকান করে নিয়ে এসে বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়া গ্যাসে। আজকে গ্যাসেই রান্না করব, কেননা জাল জ্বালানির অবস্থা খুব খারাপ। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, একেবারে চোখ বন্ধ করে রয়েছে, মানে ঘুম ভাঙেনি এখনো। তো যাই হোক, এদিকে চলো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা তো গরম হয়ে গেছে। এখানে তেলটাও দিয়ে দিই। কী করবো বলো তো, সে কালকে যে মাছ নিয়েছিলাম না, বাটা মাছ, তার মধ্যে থেকে কটা বাঁচিয়ে রেখেছি। এই বাটা মাছগুলো ঝোল করব। আর কি করি দেখা যাক। তো চলো ভেজে নিই মাছগুলো। রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে মেয়েকে এবার স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে যাবো স্কুলে ভর্তি করাতে। তো চলো মেয়েকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসি। মোটরের জলে স্নান করবো না, যেহেতু ট্যাঙ্কির জল ঠান্ডা বরফ কাল হয়ে রয়েছে। চাপ কলের জলে স্নান করাবো, জলটা গরম হবে। তো চলো আগে স্নান করিয়ে নিয়ে আসি, তারপরে এদিকে আমিও স্নানটা করে নেবো। স্নান করা, পুজো করা, সমস্ত কিছু কমপ্লিট। এখানে মেয়েকেও স্নান দান করিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি। আর রান্না কমপ্লিট বন্ধুরা। এদিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি, দেখো তরকারি হয়ে গেছে। এবার ভাতটা খাবো, খেয়ে নিয়ে সমস্ত কাগজপত্র সব কিছু যা যা লাগবে সব কিছু গুছানো হয়ে গেছে। এবার শুধু মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পালা। এবার এত ঠান্ডা লাগছে, রোদ তো এক ফোঁটা নেই, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, মানে বলারও বাইরে এত ঠান্ডা লাগছে। চলো ভাত টাতগুলো বেড়ে নিই, খেয়ে নিই, খেয়ে টেয়ে নিই, আগে বেরোই, অনেক লেট হয়ে যাবে নাহলে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজ কিছু কমপ্লিট বন্ধুরা। এবার দুর্গা দুর্গা বলে মেয়েকে স্কুলে ভর্তি করতে যাওয়ার পালা। আজকে থেকে আমার মেয়ের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে, নতুন করে জীবন এই শুরু হলো একদম, মানে কত বছরের নামে, তো সেটা কেউ জানে না। তো যাই হোক চলো মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে এসে নিয়ে তারপরে এখনও বাড়ি এসে মেয়েকে হাতের লেখা বাকি আছে কিছুটা, সেগুলো করাবো। তো চলো আগে বেরিয়ে। এত ঠান্ডা লাগছে বন্ধুরা, সে কী বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। স্নানের ঝামেলাটা তো গেছে, শীতকালে স্নানের ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা, তাই না? চলো মেয়ে রাস্তায় চলে গেছে, যা যাক। তারপরে এদিকে আমার মেয়ের অবস্থা দেখো বন্ধুরা, স্কুলে ভর্তি হয়ে যাবে সেই আনন্দে একদম আত্মহারা হয়ে একদম আগে আগে হেঁটে চলে যাচ্ছে, পিছনে যে আমি আসবো সেই সময়টুকু আমাকে দিচ্ছে না। তারপরে এদিকে স্কুলে চলে এসেছি। স্কুলে আসার আগে আমার মেয়ের বান্ধবীরা মেয়েকে সবাই মিলে ডাকছিল যে দীপ্তি এদিকে আয়, এদিকে আয়। তো এই জন্য আমার মেয়ে দেখো ওদের কাছে গিয়ে আবার বসছে আর কি। তো এই যে স্কুল লাইফটা, এটা যে কি সুন্দর একটা জীবন, সেটাই হচ্ছিল গিয়ে কথা। আর আমার মেয়ের জীবনে আজকে থেকে নতুন একটা অধ্যায় শুরু হলো বন্ধুরা। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, ঠিক আছে, ও যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তো যাই হোক, এদিকে মেয়েকে স্কুলে টুলে চলো ভর্তি করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে স্যার ভর্তি নিয়ে নিয়েছে। তারপরে এইদিকে মেয়ে পড়ছিল মেয়ের মতন। বানানটা ঠিক করে দেখে পড়, ভালো করে বইয়ের দিকে ধ্যান জ্ঞান দে, ভালো করে দেখে পড়। আচ্ছা। অ কয়রা ফুলা হ্যাকা অন্তস্থ মুতন্না তাহলে অগ্রায়ণ অ কয়রা ফুলা। আমি মেয়েকে বলে দিয়েছি মন থেকে যদি না পড়িস তাহলে কিন্তু নতুন স্কুল থেকে কান ধরে বার করে দেবে। তো সেই জন্য মেয়েকে পটিয়ে পাঠিয়ে নিয়ে মেয়ে নিজেই দেখছি হাতের লেখা করতে বসে গেছে। আর এইদিকে আমাদের দুপুরবেলা আজকে মেনু দেখো, ভাত, পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি, আর তার সাথে রয়েছে কালকের যে মাছ, ওই মাছটাই ঝোল করেছিলাম। এই যে এখানে ধনেপাতা আলু দিয়ে পাতলা করে একদম। বন্ধুরা আমাদের চুট্টুস চলে এসেছে মেলা দেখতে, তাই না চুট্টুস? হাই করে দাও সবাইকে, বলে সবাই ভালো আছে তো বন্ধুরা ঠান্ডায়? হ্যাঁ, আর এই যে এখানে মেয়ে বসে খেলা করছে বুনুর সাথে। আর এই যে এদিকে আমার দিদি আসতে না আসতে আমি কাজে বসিয়ে দিয়েছি, হাই করে দে সবাইকে। রুটি বেলতে বসিয়ে দিচ্ছি, আমি বলছি তাড়াতাড়ি রুটিটা বেল। তারপরে রুটি বেলে নিয়ে এদিকে এই যে আমার মাংসের আলু কাটা, পেঁয়াজ কাটা, মাংস ধোয়া, মাংসের মশলা করা সব কিছু কমপ্লিট। এবার রান্নাটা করে নিয়ে মেলায় যাবো। তো চলো মেলায় কি কি করছি না করছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবোই, চলো সাথে থাকো। তো
তো তারপরে এদিকে আমি রুটি সেঁকা শুরু করে দিয়েছি বন্ধুরা। ভেবেছিলাম এসে রুটিটা করব, কিন্তু না, ঠান্ডার মধ্যে কোথার থেকে এসে আর ইচ্ছা করে না যে কিছু করে রান্না করে খাই। তখন মনে হয় যে না খেয়ে শুয়ে থাকলে তাও অনেক ভালো, তবু নিজে ইচ্ছা করে রাঁধতে আর ইচ্ছা করে না। তার জন্য একবারে রুটি টুটি করে নিয়ে তারপরেই যাব, চলো। আর এদিকে মাংসের আলু টালু সমস্ত কিছু কাটা কমপ্লিট। আর এদিকে দেখো মাংসের আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি। এদিকে মাংসের জল ঢেলে দিয়ে নিয়ে তারপরে রেডি টেডি হয়ে নিয়ে চলো একবারে তারপরে আসছি, সাথে থাকো। হয়ে গেছি রেডি। তো এই যে সোয়েটারের উপর থেকে এরকম ভাবে শাড়ি পরেছি বন্ধুরা। তো রেডি, মাংস রান্না রুটি করা সমস্ত কিছু কমপ্লিট। এবার মেলায় যাওয়ার পালা। তো চলো, অন্ধকার রাস্তা থেকে আর দেখাচ্ছি না। আগের দিন তো দেখিয়েছিলাম যে আমাদের অন্ধকার রাস্তার কি পরিস্থিতি, কিছুই দেখতে পাবা না। একবারে মেলায় গিয়ে দেখাচ্ছি, চলো। তারপর কি বন্ধুরা, টুকটুক করে গুটি গুটি পায়ে, ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেরকম একটা ব্যাপার। তো এই যে চলে আসলাম মেলার মধ্যে। আর এইখানে এই দেখো মেলায় বেশ দোকানপাটগুলো অনেকই বন্ধই হয়ে গেছিলো দেখছিলাম। আর এখানে ছিল অফুরন্ত ক্লিপ। এখানে যে কি সুন্দর সুন্দর একদম চোখ ধাঁধানো ক্লিপ, তারপরে অনেক কিছু ছিল। আর এখানে দিদি সেই ক্লিপগুলোই দেখছিল। তো যাই হোক, এদিকে চলো, এইখানে যে কাঠের দোকান, জানি না কেন কিছুই বোঝা যাচ্ছিল না। তারপরে কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসলাম অন্য দিকে, মেলার অন্য গলিতে। অন্য গলিতে 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 এসে নেওয়া দরকার ছিল কটা এরকম প্লেট আর কি, ফাইবারের বড় বড় প্লেট। তো সেগুলোই কেনাকাটা করছিলাম। চলো দেখি লাস্ট পর্যন্ত এই প্লেটটা নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। ওই জন্য আলাদা করে বাড়িতে এসে দেখাবো কিনা, চলো যদি এটাই কিনি তাহলে আর বাড়িতে এসে আলাদা করে দেখাচ্ছি না, এটাই নিয়েছি ফাইনালি। তো কিরকম লাগলো ছাপাটা অবশ্যই জানিও প্লেটের, ঠিক আছে। তো আর একটা নেবো মেয়ের জন্য জলের বোতল। তো এইখানে মেয়ের জলের বোতলটা এই কারণেই নেওয়া দরকার যে মেয়ের স্কুলের জন্য জলের বোতলগুলো একদম কেমন যেন হয়ে গেছে। তারপর এদিকে প্লেট প্লেট নিয়ে চলে এসেছি সোজা ঘুগনির দোকানে ঘুগনি খেতে। তার মাঝখানে রোল খেয়েছিলাম, তার মাঝখানে ফুচকা খেয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কি করবো বলো, বারবার ক্যামেরা অন করে যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আর আমার খাওয়া হবে না। আর দোকানদার তো বসে থাকবে না, তো সেই কারণে বলতে পারো যে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আর রোল খেতে খেতে তখন শেয়ার অবশ্যই করা যেত, কিন্তু কি বলতো, ওই যে বললাম ভুলে গেছিলাম গল্পে গল্পে। তো যাই হোক, এদিকে দেখো বন্ধুরা মেলার অবস্থা দেখো, একদম মেলার কত দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর দুটো তিনটে দোকান মতন খোলা ছিল, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখান থেকে নেব মেয়ের জন্য একটা, আর চুটুসের জন্য একটা পুতুল। তো দেখা যাক চলো কি পুতুল নিয়ে নালি সেটাই তো দেখা যাক। অর্ধেক দোকানই বন্ধ হয়ে গেছে, ঘুরে ঘুরে আর কি দেখবো বলো। এসেছি তো কত রাতে মেলায়, তখন যখন এসেছি তখনই বাজে 9:30 সরি 8:30 9:15 বাজে। আর শীতের রাত্রে ফাঁকা মাঠে মেলা, বুঝতেই পারছো সেখানে আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, বুঝতে পেরেছো। তাহলে আর কত রাত অব্দি বা মেলা থাকতে পারে। তো এদিকে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, তাই এই দোকান থেকেই যতটা যা পারলাম ওদের দুইজনকে দুটো পুতুল কিনে দিলাম। আর ওরা দুইজনে ওটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করছে। এই যে আর এই ব্যাগে করে নিয়ে দেখো বন্ধুরা, আমরা মেলা থেকে চলে এসেছি বাড়িতে। আর এদিকে দিদিকে চুটুসকে ওই ঘরে বাবা আর বরমাসকে খেতে দিয়ে দিচ্ছি, ওই ঘরে ওরা খাচ্ছে। আমার দিদিকে বলছি বস, আমার দিদি বলছে না না ঠান্ডার মধ্যে আমি এরম করে বসেই খাই। তো যাই হোক, আর এইখানে বাটি করে আমিও নিয়ে নিচ্ছি আমার জন্য এই যে মাংস আর রুটি। তো চলো খেয়ে দিয়ে নি, তারপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখানে খাওয়া দাওয়া করে বিছনা করে বসেও পড়েছি। এই যে এখানে মেয়ে ঘুমিয়ে রয়েছে, এখানে চুট্টুস শুয়ে পড়েছে, কিন্তু চুট্টুস এখনো ঘুমায়নি। এবার দিদি আমি দুজনেই শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আজকে মেলায় যাব ঠিক ছিল, আবার ঠিক ছিলও না, ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। তো হঠাৎই যা হলো, বেশ ভালোই লাগলো। ঠান্ডার মধ্যে মেলার যে শেষ পরিণতিটা যে কিরম ছিল সেটা তোমাদের দেখালাম। একটাও মেয়ে মানুষ একটাও মেলায় ছিল না, আমরাই ছিলাম। একটাও মেয়ে মানুষ মেলায় ছিল না, আমরাই ছিলাম। আর সব ছেলেরা ছিল, সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো। এই মনে হয় লাইফে ফার্স্ট টাইম শেষ মেলা দেখে আসলাম। এরকম মেলা একদম শেষ করে কখনোই আসিনি, গেছি শেষ টাইমে, তা তো শেষ করে আসা না আসা। তো যাই হোক, চলো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা।